فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر মাজাহারুল ইসলাম বলেছেন, আমার নিকট আত্মীয়দের অনেকে মুহররম মাসে এলে উদ্ভট বিভিন্ন রকম নিয়মকানুন মানে, যেমন বিয়ে শাদীর মতো অনুষ্ঠান তারা করে না, আত্মীয় স্বজনরা দাওয়াত দিলে তাদের বাড়ি তারা যায় না, এবং অন্যদেরকেও নিজের বাড়িতে তারা দাওয়াত দেয় না। আর আশুরার দিন তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে বিভিন্ন রকম কার্যকলাপ তারা করে। আমি ওনাদের নিজেদের পক্ষ থেকে যতটা পেরেছি বলেছি ইসলাম বহির্ভূত কাজ এগুলো করার কোনো নির্দেশনা ইসলামে নেই। তবু তারা ব্যাপারটা কিছুতেই বুঝছে না। এক্ষেত্রে কীভাবে ওনাদেরকে নাসিহা করা যায় একটু বললে উপকৃত হব, যেহেতু ওনারা খুব নিকট আত্মীয়। তাই এ সকল কার্যকলাপ দেখলে আমার নিজের খুব খারাপ লাগে। কীভাবে নাসিহা করা যায় একটু বলবেন প্লিজ। ধন্যবাদ মাজাহারুল ইসলাম। ইসলাম অত্যন্ত সলিড একটা জীবন ব্যবস্থা, খুব সিম্পল, এবং মাত্র কোরআন এবং সুন্নাহ থেকেই, অনেক হাজার হাজার বই থেকে আপনার ইসলাম নেওয়া লাগবে না, কোরআন এবং সুন্নাহ থেকে। তবে সেক্ষেত্রে একজন লেম্যান হিসাবে যদি আমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের মুহাক্কিক আলেমদের থেকে নিতে হবে। মুহাক্কিক নির্ভরযোগ্য আলেম, মেইন স্ট্রিমের আলেম। ইসলামের এখানে অনেক ফেরকা, অনেক বিভ্রান্তি, সব কিছু নিয়ে জগা খিচুড়ি ইসলাম মানা যাবে না। সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর ছিলেন, আমাদের ইমামগণ যে আদর্শের উপর ছিলেন, মুহাদ্দিসিনে কেরাম যে আদর্শের উপর ছিলেন, তাদের সে আদর্শকে আমাদের ধারণ করতে হবে। এবং আজকের যুগে সেই সকল মুহাক্কিক ওলামায়ে কেরামের ধারাবাহিকতা যে আলেমরা রক্ষা করছেন, তাদেরকে আমাদের ফলো করতে হবে। এটা বোঝাটা কঠিন কিছু না। কারা এলেম নিয়ে কথা বলেন, কাদের বিহেভিয়ার সুন্দর, কারা আসলে ইসলামের মৌলিক এবং অথেন্টিক জিনিসগুলোকে বহন করেন এবং সে এলেমটা মানুষের সাথে শেয়ার করেন, এটা একটু দেখলে, চোখ কান খোলা রাখলে বোঝা যায়। ঠিক যেমনটা আমরা বুঝি বাজারে গেলে কে ভেজালহীন, ভেজালমুক্ত জিনিস বিক্রি করে আর কে ভেজাল যুক্ত জিনিস বিক্রি করে। তো ফলে আমার কাছে মনে হয় মুহাক্কিক উলামায়ে কেরামের কথার ভিত্তিতে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের মধ্যে আমাদের মুক্তি। আর যেগুলো এখানে বলা হলো, এগুলো আসলে ইরানের যে ইসনা আশারিয়া, 12 ইমামের যে দলটা আছে, বা শিয়া রাফেদি, এগুলো তাদের চর্চা। তারা নিজেদেরকে শিয়া বলে মনে করে এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আশুরার দিন 61 হিজরির মৃত্যুর ঘটনাকে স্মরণ করে এসব কিছু তারা চালু করেছে। আমরা অনেকেই না বুঝে সেগুলোকে ইসলামের রিচুয়াল হিসাবে গ্রহণ করেছি। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের অজ্ঞতা, এটা আমাদের জ্ঞানমুখী না হওয়ার ফসল। আমি সবাইকে নাসিহা করব, প্রথমত আমার নিজেকে সহ, আসুন আমরা ঈমান এবং তাকওয়ার পথে চলি এবং আমরা এলেমের পথে চলি, প্রয়োজনীয় এলেম অর্জন করি। তাহলে এ সকল অজ্ঞতা এবং মূর্খতা চলে যাবে। আমাদের জীবন থেকে যে সকল পাপ, যে সকল বেদাত ইতিমধ্যে একদম গেড়ে বসেছে, সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।